নমস্কার, আমি অর্পিতা মুখার্জি। আপনারা দেখছেন বাংলা তুমি কার। সিএন ডিজিটালে দেখুন বাংলা তুমি কার, দাদা বাংলা তুমি কার, দাদা বাংলা তুমি কার, দাদা বাংলা। হোগলা থেকে সম্ভবত হুগলি নামটি এসেছে। খ্রিস্টপূর্ব ৩য় শতাব্দীতে এই অঞ্চলটি অশোকের বিশাল সাম্রাজ্যের অংশ ছিল। এরপরে হুগলি অঞ্চলটি সমুদ্রগুপ্তের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। এই হুগলিতে এখন ভোটের বাদ্যি। হুগলি জেলা বাংলার রাজনীতির সবসময় একটি বিশেষ জায়গা রাখে। একটা সময় এই জেলা বাম দুর্গ ছিল, বর্তমানে তৃণমূলের হাওয়া। এই জেলার রাজনীতি সমাজনীতি নিয়ে আলোচনা হবে, তবে তার আগে দেখে নেব জেলার সীমানা। অশোক, সমুদ্রগুপ্ত, হর্ষবর্ধন, সেন বংশ, পর্তুগিজ, ডাচ, ফরাসি, ডেনিস, ইংরেজ, হুগলি অঞ্চলটিকে নিয়ে সকলেরই আগ্রহ ছিল বলে জানা যায় ইতিহাসের পাতা ঘাটলে। 1795 সালে প্রশাসনিক প্রয়োজনে বর্ধমান জেলা দুটি ভাগে বিভক্ত ছিল। উত্তর বিভাগকে বর্ধমান এবং দক্ষিণ বিভাগ হুগলি বলা হতো। তৎকালীন বেঙ্গল প্রেসিডেন্সি 14টি জেলায় বিভক্ত ছিল, যার মধ্যে হুগলি ছিল একটি। হুগলির দক্ষিণে হাওড়া, উত্তরে পূর্ব বর্ধমান এবং পূর্বে হুগলি নদী, উত্তর পশ্চিমে বাঁকুড়া জেলা এবং দক্ষিণ পশ্চিমে পশ্চিম মেদিনীপুর জেলা অবস্থিত। জেলায় মোট 18টি বিধানসভা কেন্দ্র রয়েছে। গত বিধানসভা নির্বাচন লক্ষ্য করলে দেখা যাবে হুগলির 14টি বিধানসভা কেন্দ্রে শাসক দলের দখলে ছিল। এক নজরে দেখে নেওয়া যাক জেলার হ্যাপেনিং বিধানসভা কেন্দ্রগুলি গত দুটি বিধানসভায় কেমন ফল করেছিল। উত্তরপাড়া কেন্দ্র থেকে 2016 সালে জয়ী হয়েছিলেন তৃণমূলের প্রবীর কুমার ঘোষাল। 2016 সালে তৃণমূলের প্রতীকে জেতা প্রবীর ঘোষাল বিজেপিতে যোগ দেন এবং বিজেপির টিকিটে লড়েন। কিন্তু উত্তরপাড়া বিধানসভা কেন্দ্র থেকে 2021 সালে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের কাঞ্চন মল্লিক। শ্রীরামপুর 2016 এবং 2021 সালে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূলের সুদীপ্ত রায়। সিঙ্গুর বিধানসভা কেন্দ্র তৃণমূলের জন্য সবসময় গুরুত্বপূর্ণ। এই কেন্দ্র থেকে 2016 সালে জিতেছিলেন সিঙ্গুর আন্দোলনের অন্যতম মুখ তৃণমূল কংগ্রেসের রবীন্দ্রনাথ ভট্টাচার্য। 2021 সালে সিঙ্গুর বিধানসভা কেন্দ্র থেকে জয় পান তৃণমূল প্রার্থী বেচারাম মান্না। 2016 সালে তৃণমূলের পতাকায় জেতা রবীন্দ্রনাথ ভট্টাচার্য বিজেপিতে যোগ দেন এবং বেচারাম মান্নার কাছে 2021 সালে এই আসন থেকে পরাজিত হন। চন্দননগর এই কেন্দ্র থেকে 2016 এবং 2021 সালে জিতেছিলেন তৃণমূল প্রার্থী ইন্দ্রনীল সেন। চুঁচুড়া বিধানসভা কেন্দ্র থেকে 2016 এবং 2021 সালে জিতেছিলেন তৃণমূল কংগ্রেসের অসিত মজুমদার। বলাগড় এই কেন্দ্র থেকে 2016 সালে জিতেছিলেন তৃণমূল কংগ্রেসের অসীম কুমার মাঝি। 2021 সালে বলাগড় কেন্দ্র থেকে জয় পান তৃণমূল কংগ্রেসের মনোরঞ্জন ব্যাপারী। সপ্তগ্রাম এই কেন্দ্র থেকে 2016 সালে জিতেছিলেন তৃণমূলের তপন দাশগুপ্ত। সপ্তগ্রাম কেন্দ্র থেকে 2021 সালে জয়ী হন তৃণমূলের তপন দাশগুপ্ত। আরামবাগ বিধানসভা কেন্দ্র থেকে 2016 সালে জিতেছিলেন তৃণমূল কংগ্রেসের কৃষ্ণচন্দ্র সাঁতরা। আরামবাগ কেন্দ্রে 2021 সালে ক্ষমতার পালাবদল ঘটে। এই কেন্দ্রে জয় পান বিজেপির মধুসূদন বাগ। খানাকুল এই কেন্দ্র থেকে 2016 সালে জিতেছিলেন তৃণমূলের ইকবাল আহমেদ। খানাকুল কেন্দ্রে 2021 সালে জয়ী হন বিজেপির সুশান্ত ঘোষ। হরিপাল 2016 সালে হরিপাল থেকে জিতেছিলেন তৃণমূলের প্রভাবশালী নেতা বেচারাম মান্না। 2021 সালে বেচারাম মান্না সিঙ্গুর থেকে লড়াই করেন। 2021 সালে হরিপাল কেন্দ্র থেকে জয় পান তৃণমূল কংগ্রেসের করবী মান্না। তারকেশ্বর 2016 সালে তারকেশ্বর বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের রাজপাল সিং। তারকেশ্বর কেন্দ্র থেকে 2021 সালে জয় পান তৃণমূলের রমেন্দু সিংহ রায়।
এবার এক নজরে দেখে নেওয়া যাক গত 2 লোকসভায় নির্বাচনের কি ফল হয়েছিল হুগলির। শ্রীরামপুর 2019 এবং 2024 লোকসভা নির্বাচনে শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূলের হেভিওয়েট নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়। হুগলি লোকসভা কেন্দ্র থেকে 2019 সালে জয় পেয়েছিলেন বিজেপির লকেট চট্টোপাধ্যায়। 2024 সালে এই কেন্দ্রে ক্ষমতার পালাবদল ঘটে। এই কেন্দ্রে জয় পান তৃণমূলের রচনা বন্দ্যোপাধ্যায়। আরামবাগ কেন্দ্র থেকে 2019 সালে জয়ী হয়েছিলেন তৃণমূলের অপরূপা পোদ্দার। 2024 সালে জিতেছিলেন তৃণমূল কংগ্রেসের মিতালি বাগ। হুগলি জেলার ভোট ইস্যু বহুমুখী। এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন ইস্যুগুলোর ওপর ভোট হবে এই জেলায়। হুগলি জেলায় 2026-এর ভোট ইস্যু বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উঠে এসেছে। নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী 2021 সালের তুলনায় 2026-এ ভোটারের সংখ্যা কমেছে। হুগলি জেলায় 3 লক্ষের বেশি ভোটারের নাম বাদ পড়েছে। এই নির্বাচনে প্রধান ইস্যু হতে পারে বেকারত্ব, আইন শৃঙ্খলা, দুর্নীতি এবং কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে ঢিলেমি। ইস্যু হতে পারে বাঙালি অস্মিতা। জেলার 50% মানুষ কৃষির উপর নির্ভরশীল, কিন্তু কৃষিকাজে আয় কম হওয়ায় বেকারত্ব একটি বড় সমস্যা। হুগলি জেলায় নারী নিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে গ্রামীণ এলাকায়। দুর্নীতি হুগলি জেলার একটি বড় সমস্যা, যা উন্নয়নকে বাধাগ্রস্ত করেছে। কেন্দ্রীয় প্রকল্পগুলি বাস্তবায়নে ঢিলেমি হুগলি জেলার উন্নয়নে বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ। এছাড়াও হুগলি জেলায় পরিবেশ দূষণ, স্বাস্থ্য পরিষেবার অভাব, শিক্ষার মান নিয়েও একাধিক অভিযোগ রয়েছে। ভোটের ফল কি হতে চলেছে তা জানতে অপেক্ষা করতেই হবে। অন্যান্য জেলার ফল জানতে নজরে রাখুন বাংলা তুমি কার, সঙ্গে রাখুন সিএন ডিজিটাল।